ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, বিবেকের মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ধু, চান্দিনা উত্তর আলিকামোড়া জামি মসজিদ মাঠ প্রাঙ্গণ এবং আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাই কি বলবো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার নবীর আদর্শ হলো, তুমি যখন একজনের দোষ গোপন করবে, তোমার দোষ আল্লাহ গোপন করবে। তুমি যখন একজনের দোষ তুমি খুঁজে খুঁজে বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু রায়হান সালমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ও বন্ধু, কিছু কিছু মানুষ আছে আমাদের মাঝে, তারা মুখে শুধু ঈমানের কথা বলে, অন্তর পর্যন্ত ঈমান তাদের পৌঁছায়নি। তারা মানুষের দোষগুলো খুঁজে 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 বের করে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, তুমি যখন মানুষের দোষ গোপন করবে, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি যখন মানুষের দোষ বন্ধু খুঁজে খুঁজে বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। ওই মানুষগুলো যখন খুঁজে খুঁজে দোষগুলো বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিবারের মানুষ দ্বারা পৃথিবীর বুকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় গীবতের কারণে। মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় একজন আরেকজনের দোষটা খুঁজে বের করে প্রকাশ করার কারণে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন? এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করবো, আমার সাথে থাকতে রাজি আছেন তো? বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলতেছেন, আমরা একদিন রাসূলের সাথে অবস্থান করছিলাম, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ বের হয়ে আসলো। হঠাৎ করে একটা নোংরা দুর্গন্ধ আসলো। বাতাসের সাথে বেবে, বায়ুর সাথে বেবে দুর্গন্ধ আসতে লাগলো। দুর্গন্ধটা যখন আসতে লাগলো, তখন আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে এটা আমরা বলতে পারবো না। তখন আমার নবী বলেছেন, এই দুর্গন্ধ হলো ওই ব্যক্তিদের মধ্য থেকে আসতেছে যেই ব্যক্তিগুলো মুমিন মুমিনাদের গীবত বলায় নিয়োজিত আছে, তাদের ভিতর থেকে দুর্গন্ধটা বায়ু এই পর্যন্ত নিয়ে এসেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও চান্দিনা উত্তর আলিকামোড়া গ্রামের মানুষগুলো, আমার ভাই আমার বাবা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, যেই মুরব্বীগুলো বেশি বেশি চা দোকানে বসতে পছন্দ করে, যেই যুবকগুলো বেশি বেশি করে দোকান পছন্দ করে, ওই যুবকগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি নোংরামিটা বন্ধ বলা হয়। আপনি একজন ভাইয়ের গীবত বলা, একজন মানুষের দোষ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, এটাকে বন্ধ গীবত বলা হয়। অত্যন্ত নোংরা জিনিস। এটা হলো একজনের গীবত বলা মানে আপনি আপন ভাইয়ের গোশত খাওয়া। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু, বিরক্ত হইও না। আমি আজকে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। এই জন্য বলেছি, মানুষের মধ্যে মারামারি হয়, খুনোখুনি হয়, মামলা মোকদ্দমা হয়, ঘর বাড়ি জায়গা জমি পর্যন্ত বিক্রি করে নিঃস্ব হয়ে যেতে হয় একটা মানুষের একটা গীবত বদনাম করার কারণে। আপনারা কি আমার কথাগুলো বোঝেন না? তো ঠিক বলেন না কেন? এই কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো, সত্য কথা বলো। তার কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনারা আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ সত্যবাদী আপনার আমার প্রাণের নবী। যেমন আমরা কোরআন তেলাওয়াত করার পরে বলি, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। 1% যদি সন্দেহ করেন তাহলেই ধ্বংস হয়ে যাব। জোরে জোরে বলেন না ঠিক না বেঠা? আরো জোরে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সকল জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ।
বন্ধু সকল খুব বড় ভয়ঙ্কর। এই টুপিওয়ালা, কি এত প্রেমের আলাপ কেন? দরকার হয় 5 মিনিট সময় আছে, যাও বাইরে যেয়ে শেষ করে আসো। জান্নাতের বাগানে কথা বলা যাবে না, এটা জান্নাতের বাগান, অত্যন্ত পবিত্র জায়গা, বসলেই গুনাহ মাফ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো দোকান বাজার সৌনি। তোমরা তো ওটাকে বেশি পছন্দ করো, যারা এটাকে বেশি পছন্দ করে তারাই হলো 100% মুমিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, ছোট্ট ছোট্ট কতগুলো হাদিস শরীফ তোমাদেরকে শোনাবো, তারপরে আমি বিষয় থেকে বের হয়ে আসবো। বন্ধু, গোটা পৃথিবীতে বন্ধু এই যে লাইভ চলতেছে বন্ধু, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আজকে আলোচনাটা শুনবে। তোমাদের কাছে হয়তো বিরক্ত লাগবে, আমেরিকা লন্ডন থেকে তাদের কাছে বিরক্ত লাগবে না, কারণ তোমরা তো বেশি বেশি পাও এই জন্য গ্রহণ করো না, তারা পায় না এই জন্য তারা ছাড়তে চায় না, ঠিক না? বন্ধুরে আমার, আপনাদেরকে আমি হৃদয় খুলে শোনার অনুরোধ করব। বন্ধু একটু ছোট্ট করে শোনেন, একজন মানুষ আর একজনের গীবত করতেছে। কি করতেছে? এটা কখনো কোনো মুনাফিক বুঝতে পারবে না, মুমিন বুঝতে পারবে রে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি যখন বললেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন, এ সাহাবীরা রে, তোমরা কি বুঝতে পারো, বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? আমার রাসূল আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ও বন্ধু, যিনি মানুষের গীবত করতেছে ওর মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম আপনি গীবত বলা মানে আপন ভাইয়ের গোশত খাওয়া, এটা জীবিত অবস্থায় খাওয়া। কি অবস্থায়? বন্ধু, যারা গীবত বলে রে, যারা মানুষের নোংরামি নিয়ে বন্ধু বেশি বেশি ঘাটাঘাটি করে, ওই মানুষগুলো এতটাই নোংরা, এতটাই দুর্গন্ধযুক্ত, যাদের কথা বলে শেষ করা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন বন্ধু, তিনি বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন ওই গীবত করনেওয়ালা, গীবত বলা ব্যক্তিটাকে তার ভাইয়ের কাছে নিয়ে দাঁড় করানো হবে, তার সংস্পর্শে নিয়ে বসিয়ে দেওয়া হবে, বসিয়ে বলবে, তুমি তার গোশত ভক্ষণ করো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বলবে, তুমি তো জীবিত থাকতে পৃথিবীতে তার গোশত খেয়েছো, আজকে তুমি তার গোশত খাও। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, ওই ব্যক্তিটা তার আপন ভাইয়ের গোশত খাইতে থাকবে, হাও মাও করে বন্ধু চিৎকার করতে থাকবে। ওই যে একটু আগে বলেছি, ইন্নাবাতু সরব্বিকাল শাদীদ, আল্লাহ ধরবে খুবই বন্ধু সত্যভাবে। একটু আগে বলেছিলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে অত্যন্ত তৎক্ষণিক বন্ধু শক্তভাবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালিয়ে যেতেও পারবা না। তার বাস্তবতা হলো ওই ব্যক্তিটা চাইলেও বন্ধু বাঁচতে পারবে না। ওই দিন বাইরের গোশত শুধু কামড়ে কামড়ে খেতে থাকবে, আর হাও মাও করে পুরো পুরো করে চিৎকার করতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারেন না? কিছু বুঝেন? পারবেন? একটা মানুষ আর একটা মানুষের গোশত খাইতে পারবেন? আমি একটু আগে কিন্তু হাদিস শরীফে বলেছি, দুর্গন্ধ, শুধু একজন আরেকজনের, একজন মুমিনের দুর্গন্ধ সমালোচনা করতেছে, গীবত করতেছে, এটাই হলো কি? এই গীবত বলার কারণেই যদি তার ভিতর থেকে এত দুর্গন্ধ আসে, আর ওই দুর্গন্ধযুক্ত ব্যক্তিটাকে আপনাকে খাইতে বলা হবে। আর সেই দিন কিন্তু যারা বেশি বেশি দুনিয়াতে গীবত করেছেন, গোশত খেয়েছেন, মরার পরেও গোশত খেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই হৃদয়ের জানালা বন্ধু খুলে শোনো, উত্তম মুসলমান হলো ওই ব্যক্তিটা যার হাত এবং মত থেকে অন্য মুসলমান নিরাপদ, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ না, সে কখনোই 100% বন্ধু মুমিন নয়। যে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, অবন্ধু তার জবানকে যদি কন্ট্রোল করতে না পারে, লাগাম টানতে না পারে, সে কখনোই মুমিন হতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় রে, মানুষ হাতের চাইতে বেশি মানুষের ক্ষতি করে মুখ দিয়ে। কথা বলেন না কেন? দেখবেন ঘরে ঘরে হিংসা,
গড়ে গড়ে দ্বন্দ্ব কলহ, গড়ে গড়ে মারামারি খুনোখুনি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বউ বউয়ের সাথে দ্বন্দ্ব, বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব, শুধু বন্ধু ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো গীবত। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বন্ধু হুজুর এই জায়গাটা থেকে বের হয়ে আসার টেকনিকটা কি? এই জায়গা থেকে বের হয়ে আসার টেকনিক আমি আপনাদেরকে একটু বলে দিব, তবে এই জায়গাটা একটু আপনাদেরকে জেনে রাখা দরকার, ওই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে রাখা দরকার। কারণ আপনি যত বেশি আরেকজনের বদনাম করবেন, তত বেশি আপনার আমলনামা থেকে নেকগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। যেই ব্যক্তির বদনাম আপনি করবেন, আর ওর কাছ থেকে শুধু গুনাহ আপনার আমলনামায় আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। গীবত হলো ওইটা, আপনি আপনার ভাই বা বোনের অনুপস্থিতিতে এমন কিছু কথা বলতেছেন তাকে নিয়ে, যেটা শুনলে সে কষ্ট পাবে। এটাই হলো গীবত, এটাই হলো বদনাম, এটাই হলো খুঁচিয়ে খুঁচিয়ে তার দোষ বের করা। বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, ও বন্ধু হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। বলে হুজুর আমি যেটা কি, তার মানে আপনি এক্সাম্পল স্বরূপ সে মিথ্যা কথা বলেছে, এটা সে বলেছে, এইটাও যদি হয় তারপরে বন্ধু এটা গীবত হবে। আর এটা যদি তার মধ্যে না থাকে আপনি বলেন, তাহলে এটা হবে তার বিরুদ্ধে অপবাদ। এখন বর্তমানে মুসলমান মানুষের দোষ লুকায় না, অপবাদ বেশি দিতে পছন্দ করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যেমন আপনার বাড়িতে আপনি একটা মেয়ে দেখে আসছেন আপনার ছেলের জন্য, মেয়েটি একটু খাটো অথবা কালো, আপনারা যেমন প্রত্যাশা করেছেন তেমনটি নয়। আপনি যদি ঘর থেকে বের হয়ে 5 জন যারা মেয়ে দেখতে গেলেন, বের হয়ে আসার পরে যদি বলেন মেয়েটা কালো এবং খাটো, মেয়েটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? কষ্ট পাবে রে। এটাই হলো বন্ধু বদনাম, গীবত। উল্টো দিকে যদি যাই, ছেলে দেখতে গেলেন, ছেলে সব দিকে বন্ধু ভালো, কিন্তু সামনের দাঁতগুলো একটু উঁচা। কি? এটা তো সে নিজে বানায় নাই, বানাইছে কি? আপনি ছেলেটা দেখে আসলেন, মেয়েটা একটু মিষ্টি সুন্দর স্মার্ট, ওই মেয়ের সাথে ওই ছেলের বিবাহটা যায় না। আপনি বের হওয়ার পরে বললেন ওই ছেলেটার দাঁত একটু উঁচা, ছেলেটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে? বন্ধু এটাই হলো বদনাম। বন্ধু যদি তার বিরুদ্ধে, তার মধ্যেই কোনো ধরনের কিছু না থাকে, আপনি বানিয়ে বানিয়ে কিছু কথা বলেন, এটা হবে তার বিরুদ্ধে মিথ্যা রটানো। বন্ধু হযরত শাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, এদিকে তাকান, প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি 2 সোয়ালের মধ্যখান এবং 2 রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী কথা দিলাম রে, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, অরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ও শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা, শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা, মক্কাতে ফুটিল রবি নূরে নূরে আলা সুবহানাল্লাহ। মহাব্বতে লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো জিকির করতে পারেননি বন্ধু? জিকির করলে জীবনের গুনাহ ঝরে যায়। জিকির করলে বন্ধু জীবনের গুনাহ ঝরে যায়। আল্লাহর কাছে ওই জিকির করলে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায়, জীবনের গুনাহগুলি বন্ধু ঝরে যায়। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সবকিছু সহজ করে দিবে। এর মধ্যে গীবত থেকে দূরে থাকার, মানুষের বদনাম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে জবান দিয়ে বারবার বন্ধু জিকির বের হবে রে, এই জবান দিয়ে কখনোই মানুষের বদনাম আসতে পারে না। কথা বুঝেন না? কারণ জিকিরের মধ্যে অন্যতম হলো নামাজ। কি নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেমন নামাজ, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্ধু সম্পূর্ণ করা হয়, ওটার নাম হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? ওমা, আরেকজনে মুখ কালা করে বইরেছে, যেটি মুখ কালা করে বইরেছে হার্ট অ্যাটাক করে মরবে মিয়া। কারণ যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে, ওই মানুষের মানে মেন্টালিটি ফ্রি থাকে, ওই মানুষের হার্টে প্রবলেম হয় না। আর যেটি সবসময় হুতুম পেঁচার মতো স্পট ডেড, জাগাত শেষ, কি হয়েছে? হার্ট অ্যাটাক করছে। করবো না মেয়ে সবসময় পেঁচার মতো থাকে। কার মতো? আরো জোরে, তাও ভদ্র পেঁচা না, হুতুম পেঁচা। ঠিক না? তোমার হাসিটা আমার পছন্দ হয়েছে। তোমাদের এখানকার মানুষ মেয়ে অনেকে হাসতেও তো পারে না। বেশি বেশি ফ্রি থাকবেন, হাসবেন, জিকির করবেন, মন ভালো থাকবে। মন ভালো তো আপনার সবকিছু সুন্দর। আর মন ভালো নাই, কি আমার কথা ভাল লাগে না? ভাল লাগে? আমার কাছে সেলিম ভাই একটু গজল শুনতে চাইছে, গাইব? পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালা, পাইলে নিরালাই গনবি, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। সবাই বলেন পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। বলেন, আরে বলেন না, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনার ওই সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। মারহাবা বলেন আরে জোরে। মাঝে মাঝে একটু একটু গজল গামু। সেলিম ভাইয়ের কিন্তু অনুরোধ আছে গজল গাওয়ার।
গজল পছন্দ করেন না? পারেন? বারে বারে বাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, ওরে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবিকা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চাই রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চাই রে, চাই রে শাফায়াত নবী নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। মারহাবা। আরো জোরে একটু পরে পরে গজল গাইবে, একবারে সব গাইলে হবে না, আলোচনাটাকে শেষ করি, ঠিক না? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী আপনার নবী কি বলেছে? ও বন্ধু আলিকা মোড়া গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার মা বোনদেরকে বলবো, কারণ বেশি বেশি গীবত বলে মহিলারা, ঠিক না বেঠি? কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে। ও বন্ধু সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো, যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায়, ঠিক কিনা বলেন? চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না। আরেকটা বদনামের পরে আরেকটা জিনিস লেনদেন হয়, ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সুদের জায়গা, ঠিক কিনা বলেন? সুদের যাই দোকানে বসে বসে, চা দোকানে বসে বসে বন্ধু সবকিছু তারা কনফার্ম করে ফেলে। বন্ধুরি আমার এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম, আপনার আমার প্রাণের নবী উপদেশ দিয়েছে আর একরকম। আমার নবী বলেছে উত্তর আলিকা মোড়ার মানুষগুলো কোথায় রে? ও বন্ধুরি দুই খুলে শোনো, আজকে ঘুমিও না বন্ধু। আমার নবী বলেছেন, হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে, আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব বন্ধু। এর মধ্যে দুই রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান। লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, দুই সোয়ালের মধ্যখান মানে দুই ঠোঁটের মাঝখান জবান, জবান দিয়ে সুদ খাওয়া হয়, মিশা কথা বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। তাহলে এই গীবত থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে বন্ধু? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো মানুষের গীবত।
মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায়। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনার আমার জবান নিয়ে। কি নিয়ে? নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত? আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান। ও বন্ধু, মানুষের জবানই নবীজির শঙ্কা ছিল। কারণ হলো মানুষের জবান দ্বারা সমাজে সুখকে নষ্ট করে দিতে পারে, ঘরের সুখকে নষ্ট করে দিতে পারে, দুই বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি করতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য গীবত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর কোরআনে বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ঘরের মধ্যে যে কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করা গীবত দ্বারা এটা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা, তাদের নখগুলো বন্ধু অনেক বড় বড়, এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়াগুলো তারা খামচাচ্ছে, খামচা দিয়ে ছিলে ফেলতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে, গীবত করেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গীবত কি বলা যাবে? গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক, ঠিক না? ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করি না, কিন্তু বলেন ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করি না, কিন্তু মরি না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চুলি গো, অসে খোদার নূরে পাহাড় জলে তবু মশা চলি না, প্রেম তো মরি না। বলে নবীর প্রেমিকেরা, করি না, প্রেম তো মরি না। প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রহিলেন পড়ি গো, অসে খোদার নামে রহিলেন পড়ি, তবু হজম হলেন না, প্রেম তো মরি না। আরে জোরে বলেন না মারহাবা, আরে জোরে মারহাবা। এটা সেলিম ভাইয়ের খুব পছন্দ, এই জন্য একটু শোনাইলাম। গলাটা একটু ভাঙ্গা তো নাইলে আর একটু বেশি করে শোনাইতাম। আমার কথা বুঝেন আপনারা? প্রেম যারা করে, সত্যিকারের প্রেম, তারা রাসূলের প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আর যাদের প্রেম নাই, তারা ভালোই কি, মন্দই কি, সুখী কি, দুঃখী কি, জীবনী কি, মরণে কি, এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মানুষের বদনাম করা, গীবত অত্যন্ত খারাপ নোংরা জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা গীবত বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে, আর দুনিয়াতে যারা গীবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে। আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না, বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না। আপনারা কি বুঝতে পারছেন গীবত কাকে বলে? বুঝতে পারছেন নি? একটা দোষ তিনি করছে,
এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন এটাই গীবত। আর যদি এটা তার মধ্যে না থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন, কোনটাই তার মধ্যে নেই, আপনি তার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন, ঠিক না ঠিক? এই জিনিসটা অত্যন্ত নোংরা, অত্যন্ত ঘৃণা। কারণ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মানুষের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে, এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানুষের ভাই বোন, আপন ফ্যামিলি, দূর সম্পর্কের, কাছের দূরের মানুষের গীবত বলা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আপনাদের এই মসজিদের এই অবস্থা কেন? আপনাদের এলাকার মানুষ টাকা পয়সা দেন না? দেয়, দিতেছে না? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনারা মসজিদের জন্য একটু হেল্প করবেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীতে আপনার ছোট হোক, বিল্ডিং দিয়ে হোক, টিন দিয়ে হোক, মাটি দিয়ে হোক, মসজিদ বানাবে, কি বানাবে? আল্লাহর ঘর, জান্নাত, জান্নাতের বাগান যেটাকে আমরা বাইতুল্লাহ বলি, বানাবে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহর পছন্দ মতো, মন মতো করে আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি পৃথিবীতে জান্নাতের বাগান বানাবে, ছোট হোক বা বড় হোক, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ওমা, মসজিদ জান্নাতে ঘরের কথা শুনে যেন অনেকে রাগ হইছে না খুশি হইছে? তো রাত্র কি বেশি হয়ে গেল? কয়টা বাজে মাত্র? এখনকার যুগের ফোলাফাইন তো 12টা 1টা বাজলে কয় 10টাই না বাজছে, ঠিক না? মোবাইলে ঢুকলে তো এমন আছে রাই তো পার হয়ে যায়, যায় না? কিন্তু মাহফিলে আসলে কত হিসাব, কত চিন্তা। তার কারণ হলো কি জানেন? আমার দিকে তাকান। আপনি যদি এখন সিনেমা দেখতেন, কোনো গানের আসরে থাকতেন, টেলিভিশনের সামনে থাকতেন, তাহলে কিন্তু আপনার সময় নিয়ে কোনো টেনশন থাকতো না। কারণ ওই জায়গাটাতে আপনাকে শয়তান কৌশল করে পাঠিয়ে দিছে, এটা শয়তানের জায়গা। কারণ শয়তান চায় মানুষ কন্টিনিউ নোংরা কাজে যুক্ত থাকুক, কি থাকুক, ভালো কাজে যুক্ত হোক, এটা শয়তান চায় না। কারণ শয়তান চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। আপনারা জানেন না, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। কিন্তু মজার খবর আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে না। মুমিন ভালো কাজে আসবেই তো আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। বন্ধুরে আমার, যে ব্যক্তি মসজিদ জান্নাতের ঘর বানানোর পরে, বাইতুল্লাহ বানানোর পরে, যেই ঘরে মানুষ কদম দিলে গুনাহ জড়ে যায়, যেই ঘরে সেজদা দেওয়ার জন্য বন্ধু মানুষ আগ্রহে থাকে, একটা মানুষ যত বেশি বেশি মসজিদে যাবে রে, যতবার যাবে ততবারের বিনিময়ে তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে অনেক দেখা যায় মানুষ কেন হারালেই মসজিদে এসে এলান করে দেয়। মসজিদের মাইক দিয়ে বন্ধ ঘোষণা করে খুঁজতে থাকে কি থাকে না? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা যখন দেখবে কোনো মানুষ মসজিদে এসেছে কোনো কিছু খোঁজার জন্য, তোমরা তখন শুধু দোয়া করতে থাকবে সে যেন তার জিনিসটা খোঁজে না পায়। হুজুর কেন গো এমন নিকৃষ্ট দোয়া করবো, নিষ্ঠুর আচরণ করবো? আমার নবী বলেছেন, তার হারানো জিনিস খোঁজার জন্য মসজিদ বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এমন সময় এক ব্যক্তি এসে লাল ওট খুঁজতেছে। কি ওট? লাল ওট খুঁজতেছে। আমার নবী দোয়া করতেছেন সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন গো? তার কারণ হলো এই মসজিদটা তার হারিয়ে যাওয়া ওটকে খোঁজার জন্য বানানো হয়নি।
আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন না। মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেয়ে মসজিদে আসবেন না, কারণ মানুষ যেই জিনিসে কষ্ট পায় ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এই দুর্গন্ধ নিয়ে তো মসজিদে প্রবেশ করা যাবে? কথা বলেন, কি করা যাবে না? এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা। আমাদের দেশে একটা, বাংলাদেশে একটা এখন একটা জিনিস প্রচলিত হয়ে গেছে। সেই প্রচলিত জিনিসটা হলো কি জানেন? সেই প্রচলিত জিনিসটা হলো আপনার মসজিদে ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করে। আল্লাহ রাসূল বলেছেন, শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো। কি থেকে? শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো। যেই শিশু বাচ্চা প্রস্রাব পায়খানার বেগ কখন হয়, কখন প্রস্রাব করেছে সেটা বলতে পারে না, ওই নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসা যাবে না। কারণ যারা নামাজের পবিত্রতা, নামাজের কদর সম্পর্কে তারা কিছুই বোঝে না। আপনাদের এখানকার মানুষ অত্যন্ত চালাক। এরা বুঝতে পারতেছে যে হুজুরে যেহেতু মসজিদ নিয়ে কথা বলতেছে, হয়তো আমাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াতে পারে, এই জন্য কৌশলে কাইটটা পড়তেছে। এর স্বাস্থ্য ভাই, তুমি হাসছো না, আমি হেসা কথা কইছি, তুমি চিন্তা করে দেখো। এগুলো কি ইমানদারের পরিচয়? আসলে বলেন, এই কি ইমানদারের পরিচয়? এখানে বাংলা তাফসীর সহ কোরআন শরীফ আছে। আপনাদেরকে আমি কোরআন শরীফটা খুললে দেখাই, ঠিক আছে? আপনাদেরকে আমি কোরআন শরীফটা একটু খুললে দেখাই, আপনারা একটু দেখবেন আমার সাথে, ঠিক আছে? দেখবেন নি? হ্যাঁ, নাকি না দেখে চলে যাবেন? আরে জোরে বলেন। সূরা বাকারার প্রথমে আল্লাহ কি বলেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানে ওরা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, অদৃশ্যে বিশ্বাস করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। কি করে? এরপরে বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। তাহলেই আপনি ঈমানদার মুমিন। কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনি বিশ্বাসও করতে হবে, সালাতও কায়েম করতে হবে। সম্পদ কি আপনি জোগাড় করেন না, আল্লাহ আপনাকে মিলাই দেয়। মানুষ মনে করে 500 টাকা পকেট থেকে বের হইলে মনে হয় যে হায় হায় রে, আমার 500 টাকা তো চলে গেল। আসলে আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য 2 হাত ভরে ছড়িয়ে দিবেন, ছিটিয়ে দিবেন, আবার আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহও কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে দিবে। এই আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 2 শ্রেণীর। একজন হলো সুশিক্ষিত মানুষ, যেই মানুষ তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিয়েছে। আরেকজন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার হালাল পথে অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু খরচ করতেছে। এই 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কি করো? কম্পিটিশন করো। যেমন, আরে অমুক তো মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, রাস্তার কাজে দিচ্ছে, আমিও দিব। আরেকজনের ছেলেটা সুশিক্ষা শিক্ষিত হয়ে এসে অনেক বড় হয়ে গেছে, মানুষকে সত্যের সন্ধান দিচ্ছে, আমি আমার সন্তানকে সেই সত্যের সন্ধানী বানাবো। ওই ধরনের চিন্তা ভাবনা যদি করো, এই 2টাই হলো উত্তম। আর বাকি কম্পিটিশন সম্পর্কে কোনো আলোচনা। আপনারা কি আল্লাহর ঘর, এই মসজিদের জন্য কি একটু কিনে দান করবেন? যারা আছেন তারাই দিবেন আজকে আনুষ্ঠানিকভাবে। কে দিবেন? সর্বপ্রথম হাত তোলেন তো, যে হুজুর এই আল্লাহর ঘর, জান্নাতের বাগানের জন্য আমি এইটুকু দিব, কোনো প্রেশার নেই, কারণ আমি মুনাজাত দিয়ে দিব। চাচা কত দিবেন? মারহাবা। এই লেখেন তো একটু, খাতা কলম আসেনি? আছে? চাচা আপনার নাম কি? আল্লাহ গো, আমার এক মুরব্বী চাচা, আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানে নগদ দিয়ে দিচ্ছেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে না।